আসসালামু আলাইকুম, অটো স্পার্কগুলির পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম। আজকে একটি এক্সক্লুসিভ গাড়ি, ফুললি লাক্সারিয়াস একটি গাড়ি পোর্ট রিভিউ করবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয়োটা লেক্সাস RX 300, হ্যাঁ, এম স্পোর্টস। এটি আমাদের অটো স্পার্ক সার্ভিস পয়েন্টে আজকে এসেছে। এটা আমাদের রেডি স্টকে থাকবে। এটার অকশন গ্রেড হচ্ছে 4.5। এটা চলেছে মাত্র 12,000 কিলোমিটার। এই গাড়িটি হচ্ছে 2019-এর। এটা আমাদের অটো স্পার্কের রেডি স্টকে রয়েছে। কোনো ভাই এবং বোনের যদি পছন্দ হয় লেক্সাস NX, তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আপনি টেস্ট ড্রাইভ দিয়ে আপনার পছন্দের গাড়িটি নিতে পারবেন। এটা একটা ব্ল্যাক কালারের গাড়ি, দেখতেই পাচ্ছেন। এটা একটা টার্বো ইঞ্জিন, হ্যাঁ, এটা 2000 সিসির একটি গাড়ি, হ্যাঁ। এটা হচ্ছে হর্স পাওয়ার হচ্ছে 260 এবং রিমটা হচ্ছে 20 রিম, দেখতেই পাচ্ছেন, হ্যাঁ। খুবই চমৎকার একটি গাড়ি, লাক্সারিয়াস গাড়ি। কেউ যদি ফুল SUV একটা ফিলিংস নিতে চান, হ্যাঁ, তাহলে আমি বলবো যে টয়োটা লেক্সাস RX 300 এই গাড়িটি নিতে পারেন। এটা একটা নন হাইব্রিড গাড়ি। কোনো ভাই এবং বোনের যদি পছন্দ হয় তাহলে আপনি আপনার পছন্দের গাড়িটি টেস্ট ড্রাইভ দিয়ে আমাদের এখান থেকে পারচেস করতে পারবেন। দেখে অনেক নোংরা মনে হচ্ছে, বিকজ অফ একটা গাড়ি যখন পোর্টে পড়ে থাকে তখন আসলে ঠিক এরকমই মনে হয়, প্রচণ্ড ধুলো বালি ময়লা থাকে। সো আমরা জাস্ট যেভাবে আসে সেভাবেই আমরা আসলে তুলে ধরার ট্রাই করি। অটো স্পার্ক চেষ্টা করছে খুবই স্বচ্ছতার সাথে বিজনেস করার। সো আমরা একটু দেখাই, হ্যাঁ, ওই পাশ থেকে ইয়ে করে আমরা একটু ভিতরটা দেখাবো। হ্যাঁ, গাড়িটি দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল খুবই লাক্সারিয়াস ইন্টেরিয়র, হ্যাঁ, এবং ব্ল্যাকের সাথে রোজ ইন্টেরিয়র কম্বিনেশন খুবই জোস। এখানে সাইড প্যাডগুলো রোজ, সিটগুলো টোটালটাই রোজ, দেখতেই পাচ্ছেন, খুবই চমৎকার। হ্যাঁ, এটা একটা নন হাইব্রিড গাড়ি। আসলে বর্তমানে হাইব্রিডের ভিড়ে আমি বলবো নন হাইব্রিড গাড়িগুলো প্রায় বিলুপ্তর পথে, প্রায় আমরা কম দেখি, আমাদের কাছে কম আসে নন হাইব্রিড গাড়িগুলো, বিকজ অফ নন হাইব্রিড ইউজারও বলবো কমে গেছে। সো যাই হোক, দেখি আমরা এই গাড়িটি। হ্যাঁ, এটা হচ্ছে কয়েকটা মুড রয়েছে, হ্যাঁ, এটা হচ্ছে আপনার ইকো মুড রয়েছে, EV মুড রয়েছে, হ্যাঁ, দেখতেই পাচ্ছেন। তারপরে স্পোর্টস 1, স্পোর্টস 2 এই মুডগুলো রয়েছে এই গাড়িতে। হ্যাঁ, সো এই সিটগুলো পাওয়ার, ওই পাশেরটা, হ্যাঁ, দুই পাশেরটাই পাওয়ার সিট দেখতেই পাচ্ছেন, এবং ইন্ডিভিজুয়াল সিটটা রয়েছে, সানরুফ আছে, দেখতেই পাচ্ছেন। সানরুফটা আমরা একটু দেখাই। হ্যাঁ, আপনি চাইলে আপনার মতো করে, যে আমি খুলছি, সানরুফ রয়েছে। মানে অ্যাকচুয়ালি আসলে কেউ যদি খুবই লাক্সারিয়াস গাড়ি পছন্দ করেন, আমি বলবো যে লেক্সাস RX 300 গাড়িটি খুবই লাক্সারিয়াস গাড়ি। এটা খুবই চমৎকার একটি গাড়ি। যারা আসলে নন হাইব্রিড প্রেমিক, যারা আসলে নন হাইব্রিড গাড়ি পছন্দ করেন, আমি সেই ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে লেক্সাস গাড়ি নিতে পারেন। এটা খুবই চমৎকার গাড়ি এবং স্পিডও খুব ভালো এবং কন্ট্রোলিং খুবই ভালো। হ্যাঁ, সো যাই হোক, এবং স্পেস নিয়ে আরও কিছু কথা বলতে চাই। আসলে আমরা এখন যারা, মানে আমাদের বর্তমান সময়ে যে গাড়িগুলো খুবই চলছে তার মধ্যে হচ্ছে ক্রসওভার, করোলা ক্রস। তো করোলা ক্রস এবং হ্যারিয়ার বা লেক্সাস এই গাড়িগুলো টোটালি ডিফারেন্ট। করোলা ক্রস হচ্ছে একটি ক্রসওভার গাড়ি, এটা ফুল SUV না। তো ওই জায়গা থেকে কেউ যদি মানে ভিতরের স্পেসের কমপ্লেইন থাকে, আমি বলবো যে আপনি লেক্সাস RX বা লেক্সাস NX এই গাড়িগুলো নিতে পারেন। এটার সিটের ভিতরে ইন্টেরিয়র অনেক চমৎকার এবং স্পেস খুবই, মানে সাফিসিয়েন্ট স্পেস। কোনো আপনার মানে লেগ স্পেস থেকে শুরু করে হেড স্পেস থেকে শুরু করে সবগুলো সাফিসিয়েন্ট রয়েছে। আরও একটি বিষয়, সেটা হচ্ছে যে এটার হচ্ছে গাড়িটির চাকার রিম সাইজ যেহেতু বড়, ওই জায়গা থেকে আপনার ডাউন ক্লিয়ারেন্সটা একটু বেশি অন্যান্য গাড়ির তুলনায়, যেমন CHR, করোলা ক্রস, তারপর প্রিয়াস, এগুলোর তুলনায় এটা ডাউন ক্লিয়ারেন্স অনেক বেশি। আপনি আই হোপ যে এটার কোনো জায়গায় হলো বাঁধবে না। সো যাই হোক, আমরা একটু পিছনটা দেখাই। হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে। আই হোপ যে আমিও ইনশাল্লাহ, মানে আমার নিতে ইচ্ছা করতেছে। সো এবং যেটা বলছিলাম যে লেগ ক্লিয়ারেন্স দেখতেই পাচ্ছেন, এটা অনেক কার্ভ হয়ে আছে, তারপরেও অনেক সুন্দর, মানে বাধার কোনো অপশন নাই। এখানে সুন্দর দুটো লাইটও রয়েছে।
এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে খুব চমৎকার একটি আর্মরেস্ট রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে দুইটা আপনার ধরেন আপনি কোথাও যাচ্ছেন, এখানে কফি রাখার জন্য দুইটা বা পানি রাখার জন্য সুন্দর এখানে টুল বক্স রয়েছে, আপনার টুকটাক কোনো জিনিস যদি রাখার প্রয়োজনে রাখতে পারবেন। মানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যারা আসলে পিছনে বসে থাকেন, সেলফ ড্রাইভ করেন না, তাদের জন্য আসলে এই লাক্সারি কারটা বিকজ অফ খুবই কমফোর্টেবল হইতে, দেখেন আমি প্রায় শুয়ে থাকার মতোই। হ্যাঁ, যারা আসলে আরামপ্রিয়, যারা ড্রাইভ করতে পছন্দ করেন না, ড্রাইভার ড্রাইভ করে, তাদের জন্য আসলে আমি বলবো যে খুবই কমফোর্টেবল, খুবই লাক্সারিয়াস, হ্যাঁ, খুবই লুকেটিভ একটি গাড়ি, টয়োটার লেক্সাস RX 300। সো যাই হোক, এই গাড়িটি আমাদের রাজশাহী ব্রাঞ্চে রয়েছে। কোনো ভাই এবং বোনের যদি পছন্দ হয় আমাদের এখান থেকে টেস্ট ড্রাইভ করে আপনি পারচেস করতে পারবেন। হ্যাঁ, সো মোটামুটি আরও একটি অপশান যেটা বলা হয় নাই, সেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন আপনি লোনের মাধ্যমে পারচেস করবেন, সে সুযোগটাও রয়েছে। আপনি ধরেন লাখ 20 টাকা দিলে বাদ বাকিটা আপনি লোনের মাধ্যমে আপনাকে কেনার সুযোগ রয়েছে আমাদের এখান থেকে। সো যাই হোক, যারা মোটামুটি SUV, ফুল SUV এবং হার্ড জিপ পছন্দ করেন, আমি বলবো তাদের জন্য আজকের ভিডিওটি। সো যাই হোক, আমরা একটু পিছনটা একটু দেখি। বিশেষ করে এটার বুট স্পেস অনেক বড়, দেখতেই পাচ্ছেন। যাদের ফ্যামিলি মেম্বার অনেক বেশি দেখা যাচ্ছে বড় লাগেজ ক্যারি করতে হয়, তাদের জন্য আসলে খুব সাফিসিয়েন্ট স্পেস রয়েছে, দেখতেই পাচ্ছেন। কি আসছে আমরা একটু দেখি, মেবি হাওয়ার মেশিন এসেছে। এই যে হাওয়ার মেশিন এসেছে, দেখতেই পাচ্ছেন, জগ হাওয়ার মেশিন এগুলো রয়েছে। সো যাই হোক, আমি সবসময় চেষ্টা করি এক মিনিট হলেও যে স্পেয়ার হুইল এবং হাওয়ার মেশিন নিয়ে দুটা কথা বলার জন্য। আমরা সবাই অবগত যে এই গাড়িটি সামওয়ান কেউ জাপানে চালিয়েছে। সো তার প্রয়োজনে যে ইকুইপমেন্টগুলো ইউজ করেছে এবং সে যে অবস্থায় সেল করেছে সেই অবস্থায় কিন্তু আমরা পারচেস করেছি। ইভেন আমরাও কাস্টমার কাছে সেই অবস্থায় সেল করেছি। হ্যাঁ, সো জাপানে যে এই গাড়িটি চালিয়েছে সে যেভাবেই সেল করেছে আমরা সেভাবেই কাস্টমারকে সেল করেছি। অনেকে আমাদেরকে বলেন যে ভাই আমার গাড়িতে কেন স্পেয়ার চাকা নাই, কেন হাওয়ার মেশিন নাই। আসলে সেটা আমাদেরকে মেনে নিতে হবে যে এই গাড়িটি জাপানে যে চালিয়েছে তার প্রয়োজনে যে ইকুইপমেন্টগুলো ইউজ করেছে সেই ইকুইপমেন্টগুলো আপনাদেরকে প্রোভাইড করি। হ্যাঁ, অনেকের যদি প্রয়োজন হয় যে আপনার হাওয়ার মেশিন প্রয়োজন নাই, আপনার স্পেয়ার হুইল প্রয়োজন, সেক্ষেত্রে আমরা এগুলো এক্সচেঞ্জ করে দিয়ে থাকি। আইদার আপনি যদি মনে করেন যে আপনার দুটোই প্রয়োজন, আপনি আমাদের কাছ থেকে এগুলো পারচেসও করতে পারবেন। যাই হোক, আমরা একটু সামনের ইঞ্জিনটা একটু দেখাই। বন্ধ করতে হবে, বন্ধ করে। দেখতেই পাচ্ছেন গাড়িটা বাইরেটা অনেক অপরিষ্কার হলো, ভিতরটা কিন্তু অনেক চকচক করছে। এটার ইঞ্জিন প্যাটার্নটাই ডিফারেন্ট, দেখতেই পাচ্ছেন, খুবই চমৎকার। হ্যাঁ, আসলে আমরা একটা সময় নন হাইব্রিড ছাড়া কিছুই বুঝতাম না। বর্তমান সময়ে হাইব্রিডের ভিড়ে আমরা নন হাইব্রিড অনেকেই এখন ভুলে গেছি বা অনেকের পছন্দ তালিকা থেকে চলে গেছে হাইব্রিড। নন হাইব্রিড চলে যে এখন হাইব্রিড চলে এসেছে। তো ওই জায়গা থেকেই আসলে যারা আসলে নন হাইব্রিড পছন্দ করে না, আমি যখন ডিল করি আমার কাছে অনেক কাস্টমার আছে যে আমার কাছ থেকে ওনারা নন হাইব্রিড ছাড়া নেবেন না। সো আমি তাদেরকে প্রশ্ন করি কেন হাইব্রিড নেবেন, কেন হাইব্রিড নেবেন না, কেন নন হাইব্রিড নেবেন, কেন নেবেন না, এইসব প্রশ্ন করি। সো আসলে কিছু মানুষই আছে, কিছু কাস্টমারই রয়েছে যারা আসলে এই নন হাইব্রিড প্রেমিক, নন হাইব্রিডই কি পছন্দ করে। সো তাদের জন্যই আসলে আজকের ভিডিওটি। যারা আসলে নন হাইব্রিড পছন্দ করেন, লেক্সাস RX 300 এই গাড়িটি আমাদের রেডি স্টকে রয়েছে। কোনো ভাই এবং বোনের যদি পছন্দ হয়, আপনি চাইলে আমাদের রাজশাহী শোরুম ভিজিট করলে অথবা ঢাকা শোরুম ভিজিট করলেই আপনি এই গাড়িটি পারচেস করতে পারবেন লোনে কিংবা ক্যাশের মাধ্যমে। সো যাই হোক, আবার ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন অনেক সুন্দর সুন্দর গাড়ি এবং সার্ভিস প্রোভাইড করতে পারি। আজকে এখানে বিদায় নিচ্ছি, শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম।